আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না। এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি ভয় পাই আপনাদেরকে? বাংলায় কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনের বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে কাকে, এই কথাবার্তা তর্ক। মিনিটে মিনিটে আমাকে সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিহিংসের পেশাল ওখানে আছে। এসব কথা দিলে আমি বলি হিরো আলমের অশিক্ষিত গিয়া মূর্খবত, ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো যোগ্যতা নাই। আমি কেন আপনাদের নিয়ে কথা বলবো? আমি কথা বললে অপরাধ, কারণ আমি নির্বাচন করলেও অপরাধ, কারণ আমার যেমন কই অপরাধ মনে করেন যেমন শিক্ষাগত যোগ্যতা নাই। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, মানুষ সবাই জ্ঞানের মনে করেন উঠতে হয় না। আর আপনাকে একটা কথা বলতেছি, কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা ছেলে লোক অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য মনে এই অপরাধে কালকে তারা অনেক দিক থেকে না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। তাই এই মামলা থেকে আপনারা সবাইকে জানাতে চাই, জুলাই আন্দোলনের সবাই আপনারা হিরো আলমের ফুটেজগুলো দেখবেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দেবেন। আমি আন্দোলনে ছিলাম কিন্তু শাহবাগ বোর্ডে দেখবেন, ফুটেজ দেখবেন। তারপরে যেমন করেন গণভবনের ফুটেজ দেখবেন, বিভিন্ন জায়গার ফুটেজগুলো ইউটিউবে সার্চে দেখবেন। আমি এগুলো জায়গায় ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে, আপনারা যেহেতু মামলা করেছেন সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। কারণ কি জানেন, আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না। এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি ভয় পাই আপনাদেরকে? বাংলায় যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের দেখে, এমপি মন্ত্রীর দেখে। আর আপনারা আপনাকে ঝোলে আন্দোলন মিথ্যে একটা মামলা আমার কাছে আসলেন হিরো আলমের দমকানোর জন্য। আর দমকাতে পারবেন? আপনাদের সংগঠনকে বলতেছি, আপনারা যারা আপনার নামে মামলা করেছেন আপনাদের এদের সত্য প্রমাণ না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য হবো। কথাটা বলে দিলাম। সবাইকে একটা কথা বলতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। 70 পথে আসি, 70 থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম। হিরো আলমের লক্ষ্য আছে।